রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতরে দুইজন ব্যক্তি কিছু জমি জায়গা নিয়ে ঝগড়া করেছেন। জমি জায়গা নিয়ে ঝগড়া করার পরে একজন সাহাবী বলতেছে আমার সীমানা হচ্ছে এই পর্যন্ত, আরেকজন সাহাবী বলতেছে আমার সীমানা ওই পর্যন্ত। এইটা নিয়ে দুইজন ব্যক্তির মধ্যে কিছু কাটাকাটি হয়েছে, ঝগড়া হয়েছে। শেষ পর্যন্ত সাহাবীরা বললেন যে আমরা এটা মীমাংসা করতে পারবো না, চলো আমরা দুইজন এই রসুলের দরবারে যাই। বলেন সুবহানাল্লাহ। এবার রসুলের দরবারে মীমাংসার জন্য গেলেন দুইজন সাহাবী। এবার দুইজন সাহাবী যখন রসুলের দরবারে মীমাংসার জন্য পথের মধ্যে যাচ্ছিলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পথের ভিতরে সাক্ষাৎ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তিনি একটা কলস ভরে পানি তিনি আনতেছিলেন। আল্লাহর হাবিবের দেশ তো মরুভূমি এলাকা, অনেক দূরে পানি ছিল, দূর থেকে পানি আনতে হতো। তারপরে গাছপালা এই সমস্ত গাছগাছালি তো কম, মরুভূমি এলাকা, পানি টানি কম। দূর থেকে তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি আনতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই দুইজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমাদের দুইজনের মাঝে একটু ঝগড়া হয়েছে, একটু ফাসাদ হয়েছে, আপনি মেহেরবানি করে আমাদের দুইজনের ফয়সালা করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের দুইজনের মধ্যে কি ফাসাদ হয়েছে, কি ঝগড়া হয়েছে? আল্লাহর হাবিবের হাতের মধ্যে একটা ভরা কলসি ছিল, একটা কলস ছিল। ওই কলসটা ভিজা ছিল। আল্লাহর হাবিব ভিজা কলসটা মাটিতে জমিনে নামালেন না। ওই জমিনে ভিজা কলসটা না নামিয়ে দুই উরুর উপরে, দুই রানের উপরে রেখে আল্লাহর হাবিব ওই দুইজন ব্যক্তিকে বললেন, তোমাদের কি সমস্যা এবার বলো। ওই দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা দুইজন ব্যক্তি আমরা যেই বিষয় নিয়ে আসছিলাম, যেই সমস্যা নিয়ে আসছিলাম, সেই সমস্যার আমরা সমাধান পেয়ে গেছি। জোরে সোরে জবান ছেড়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে বিষয় নিয়ে আমরা আসছিলাম সেই বিষয়ে আমরা সমাধান পেয়ে গেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি সমাধান নিয়ে তোমরা, কি সমস্যা নিয়ে আসছিলে? আল্লাহর হাবিবের ওই সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দুইজনের ভিতরে ঝগড়া হয়েছিল। আমি বলতেছিলাম আমার সীমানা এই পর্যন্ত, উনি বলতেছিল আমার সীমানা এই পর্যন্ত। এইটা নিয়ে আমাদের দুইজনের ভিতরে ঝগড়া হচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি যে ভিজা কলসটা জমিনের উপরে রাখলেন না, যে ভিজা কলসের সঙ্গে এই জমিনের মাটি ধুলাবালি কলসের মধ্যে লেগে যাবে, এই ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জবাব চেলে আপনি দিতে পারবেন না। এই জন্য ভিজা কলসটা জমিনের মধ্যে রাখতে পারলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি রাখলেন না। আর আমরা জোর করে, অর্থাৎ আমরা বলতেছি এই পর্যন্ত জায়গা আমার, উনি বলতেছে এই সীমানা পর্যন্ত আমার, এটা আমরা করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমাদের দুইজনের মধ্যে মীমাংসা হয়ে গেছে, আমরা বুঝতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমাদের আর কোনো ফয়সালার দরকার নাই, আমরা ফয়সালা পেয়েছি। ওই দুইজন সাহাবী বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে একজন ব্যক্তি আরেকজনকে বললেন যে, ভাই, তুমি জমি জায়গা নেওয়ার পরে যা বাদ বাকি যেটা থাকবে সেটা আমার। উনি বললেন, না, তুমি নেওয়ার পরে যেটা থাকবে সেটা আমার। আবার এইটা নিয়ে আবার ঝগড়া শুরু হয়ে গেল। উনি বলতেছে যে, না, তুমি নেওয়ার পরে, তোমার জমিন পরিপূর্ণ হওয়ার পরে যেটা বাঁচবে সেটা আবার উনি বলতেছে, না ভাই, তুমি নেওয়ার পরে যেটা বাঁচবে সেটা আমার। এই জন্যে আল্লাহর হাবিবের সাহাবীরা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এই হকের ব্যাপারে, মানে অন্যের হক নষ্ট করার ব্যাপারে তারা অনেক সতর্ক থাকতেন। এই জন্য আমরা যদি অন্যের হক নষ্ট করি, এই ব্যাপারে যদি আমরা সচেষ্ট না থাকি, সচেতন না থাকি, তাহলে আমরা যতই মুখে বলি আমরা ইমানদার, আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা এটা মুখে বলবো, কিন্তু আল্লাহ এটা গ্রহণ করবেন না। আল্লাহ বলবেন তুমি কখনো মুমিন না, ইমানদার না।